আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে দিশা ব্লগসে। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই অনেক ভালো আছেন। আসলে মানুষের অনেক ছোট ছোট কিছু শখ থাকে না, যেটা হয়তো সবার কাছে অনেক ছোট বাট তার কাছে অনেক বড়। আমার সবসময় মাছের বা একুরিয়ামের খুবই শখ ছিল। তো আমার বিয়ের আগে আমার বড় ভাই আমাদের বাসায় বড় একটা একুরিয়াম নিয়ে আসছিল। তো তারপর তো বিয়ে হয়ে গেছে। তো এরপর থেকে আমার অনেক ইচ্ছা ছিল যে ছোট হলে একটা একুরিয়াম নিব। কিন্তু সামহাও কোনো না কোনো কারণ আসলে একুরিয়াম নেওয়া হচ্ছিল না। আর অনেকে এটা হয়তো ধারণা করে যে একুরিয়াম বাসায় রাখলে ডেঙ্গু হয় বা মশা হয়। আসলে এটা কিন্তু রং একটা ইনফরমেশন, কারণ এই ধরনের লাবড়া যদি মানে ডেঙ্গু বা মশা কোনো কিছু যদি মানে পানিতে ডিম পারে, ওই মাছ কিন্তু অলরেডি ওগুলো খেয়ে ফেলে। তার মানে ওটা কখনোই আসলে ওরকম কিছু হয় না। তো যাই হোক, অনেক কারণে আসলে এটা মানে করা হয়নি। তো লাস্ট গত পরশুদিন ভাবলাম যে না, যাই হোক আমি একটা ছোট্ট একটা হাঁড়ি কিনবো। যাই হোক সেটা দেন যেইভাবে সেই কাজ, তখন আমি আমার কাজ শেষ করে তখন রাত প্রায় 9:30 বাজে আমি মানে মার্কেটে গেলাম। দেন ওইখান থেকে আসলে পরে এগুলা যাবতীয় সব জিনিস নিয়ে আসছি। এসে আবার খুব দ্রুত ওগুলা আর তখন রেডি করিনি, রেখে রান্না স্টার্ট করে দিয়েছিলাম। তো এদিকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করব। আমি আগেই পেঁয়াজ আর সরিষা হচ্ছে ভিজিয়ে পরে বেটে নিয়েছি। আর আমরা আসলে ইলিশ মাছে আদা রসুন আসলে এগুলো খাই না, জাস্ট পেঁয়াজ আর সরিষার বাটাটাই আমরা খাই। আর হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। আর এই ফাঁকে কাঁচকলাগুলো কেটে পানিতে হালকা একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর হলুদ দিয়ে কাঁচকলা যদি কেউ ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু কাঁচকলাগুলো কালো হয়ে যায় না। আর এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আসলে ইলিশ মাছগুলো দিয়ে দিব। মাছগুলো খুব বেশি বড় ছিল না, মাঝারি সাইজের ছিল। তো আমি মাছগুলোকে 3 পিস করেছিলাম। একটু ছোটই করেছি, কারণ বেশি বড় রাখলে না মাছে মশলা যায় না, যেহেতু একে ছোট মাছ। তার মধ্যে মশলা ভিতরে না গেলে খেতেও ভালো লাগবে না। তো এখানে আমি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর ইলিশ মাছটার পেটের ভিতরে ডিম ছিল, এই কারণে কি মাছটা বেশ নরম নরম একটু, মানে ডিমের কারণে একটু নরম লাগছিল ধরতে। তো একবার ভাবছিলাম ভেজে নিব, তো বললাম না, ভাজলে আসলে এত ছোট মাছ ভালো লাগবে না, এই জন্য কষিয়ে নিয়েছিলাম। তো এই যে যখন আমার মাছটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। দেন এই ফাঁকে আমি কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি। আর আমার কাঁচকলাগুলো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সাদা হয়ে আছে, মানে কালচে বা কালো রং হয়নি। তো এটাই হচ্ছে, আপনি সাথে সাথে যদি মানে যখন কাঁচকলা ছিলবেন তখন একটু পানিতে ভিজিয়ে নিলে, বটিটা ভালো করে ধুয়ে নিলে আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলে তখন এটা মানে কালো হয় না। তো এদিকে কাঁচকলাটা আবার পাশের চুলায় রেখে এই চুলায় করলা ভাজি বসিয়ে দিয়েছিলাম, কারণ আমার অনেক বেশি কাজের তাড়া ছিল, রাত হয়ে গেছে, ডাইনের বাবু চলে আসবে আবার। মানে আমাদের ডিনার টাইম হয়ে গেছে, অনেক কাজই বাকি ছিল, তো খুবই তাড়াহুড়ো করছিলাম। তো এই তো আমি আসলে মানে চিংড়ি মাছটা, মানে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করতে চেয়েছিলাম, যেহেতু হাতে একদমই টাইম ছিল না। তো আজকে শুধুই করলা ভাজি করেছে, অন্য সময় চিংড়ি মাছ বা রুই মাছের ডিম দিয়েই সাধারণত করলা ভাজিটা করি। তো এটা একদম নর্মাল, জাস্ট আলু দিয়েছিলাম যেন তেতো তেতো ভাবটা না যায়, মানে না থাকে। তো এই ফাঁকে আমি আরেক চুলায় হচ্ছে গরম পানি করে মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর সব সময় রান্নার মধ্যে কিন্তু গরম পানি দিলে রান্নাটা কিন্তু অনেক ভালো হয়, মানে টেস্ট ভালো আসার খুব সুন্দর করে এটা বয়েল হয়ে যায়। আর যখন কাঁচকলাটা কষানো হয়ে গেছে, পানিটা উতরে গিয়েছে, দেন ওই ফাঁকে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছিলাম কষিয়ে, যেগুলো রেখেছিলাম। এরপরে আর ইলিশ মাছের আমার তরকারির আর ছবি নেওয়া হয় নাই, কারণ তখন অলরেডি আমি একুরিয়াম রেডি করতে চলে গেছি। মানে তখন মাথার মধ্যে আমার ওইটাই ঘুরতেছে, কখন এটা ঠিক করবো, কখন এটা ঠিক করবো, কারণ মাছটা হচ্ছে পলিথিনের ভিতরে দিয়ে দিছে। আমার খালি ভয় হইতেছিল যে আল্লাহ মাছ যেন মরে না যায়। যাই হোক আলহামদুলিল্লাহ মরে যায়নি। তো এই যে আমি খুব ভালো করে রান্নাটা কোনো রকম শেষ করে মানে একুরিয়ামের যে পটটা ছিল, জারটা ছিল, এটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। তো এই যে আমার জারটা ক্লিন করা শেষ, তো এটা ভালো করে ক্লিন করে নিয়েছি। নেওয়ার পর এটার মধ্যে যে স্টোনগুলো নিয়ে আসছিলাম, স্টোনগুলোও কয়েকবার করে ধুয়ে নিয়েছি, কারণ আমি আসলে হোয়াইট স্টোনটা খুঁজছিলাম। তো ওই মুহূর্তে ওই দোকানে হোয়াইট কালার স্টোন ছিল না, কালারিং স্টোনটাই ছিল। তো উনি বললো এটা দেন, এটা দিলে বেশ ভালোই লাগবে। তো দোকানদারের কথা শুনে আমিও ওই কালারিং স্টোনটাই নিয়ে আসছি। এখন দেখি যে ওয়াশ করি আর রং বের হয়, ওয়াশ করি আর রং বের হয়। তো
তো পরে একবার চিন্তা করছিলাম যে কালারিং স্টোনটা কি আসলে সমস্যা হবে কিনা মাছের জন্য। তো আমার এক মানে পরিচিত ফ্রেন্ড আছে, ওর আবার একুরিয়ামে, তোকে জিজ্ঞাসা করলাম যে কালারিং স্টোনের সমস্যা আছে, অনেক তো বেশি রং উঠতেছে। তো বলে যে না সমস্যা নেই, এটা এরকমই রঙই ওঠে, সাদাটাও রং করা থাকে। যাই হোক, মানে এক্সপিরিয়েন্স না থাকলে আসলে যা হয়। আর আমি একুরিয়ামের জন্য এখানে আমার কস্ট পড়েছিল, এই হাঁড়িটা নিয়েছিল সম্ভবত 130 টাকা, আর ভিতরে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছিল 20 টাকা, আর এই কালারিং স্টোনের কেজি হচ্ছে 100 টাকা করে, আর মাছ নিয়েছিল 60 টাকা করে সম্ভবত পার পিস। তো প্রায় 350 টাকার মতো আমার খরচ হয়েছিল এখানে। খুব বেশি কিছু না, বাট নিজের কাছে অনেক বেশি মানে ভালো লাগছিল। আর মাছগুলো দিতে গিয়ে একটা মাছ লাফ দিয়ে নিচে পড়ে গেছে। তো এখানে একুরিয়ামটা যখন রেডি হয়ে গেছে, এটা আমি আসলে ওয়াল হ্যাঙ্গিংয়ে, আমার এটা প্ল্যানই ছিল আসলে এটা ওয়ালে হ্যাঙ্গিংয়ে মানে রাখবো। এটা আমি অন্য কোথাও রাখবো না। দেন একটু খাবার দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটা আমার যেখানে ইচ্ছা ছিল ওখানে রেখে দিয়েছি। আর আসলে কি বলবো, আমার এত বেশি খুশি লাগছিল বলার বাইরে। তো সবাই ভালো থাকবেন, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন।